ওখান থেকে একটা লেফট নিয়ে আমরা অভি খুব চেষ্টা করছে ব্যালকনির দরজাটা খোলা, চেঞ্জ হয়েছে বেসিক্যালি, ফোন নিয়ে ঢোকা যাবে না। গুড মর্নিং টু অল উইথ আস, আমাদের নতুন একটা ভিডিও আপনাদের সবার স্বাগত। তো আজকের ভিডিও অলরেডি থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরে গেছো। আজকে আমরা যাচ্ছি তীর্থস্থান তারাপীঠ, যেটা বীরভূম ডিস্ট্রিক্টে অ্যান্ড রামপুরহাট সাব ডিভিশনে পড়ে। অ্যান্ড তারাপীঠ একটা শক্তিপীঠ, সবাই জানি, আমরা অনেকেই গেছি, অনেকে যাওয়ার প্ল্যান করে থাকি। তো আজকে আমরা আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কীরকম আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, কীরকম কীভাবে পুজো দিতে হয়, কীরকম তাতে কী খরচা রয়েছে, সেই সব কিছু। আমরা বাই রোড যাচ্ছি, মধ্যমগ্রাম থেকে আমাদের জার্নি শুরু করেছি, অ্যান্ড দেন মুড়াগাছা হয়ে কল্যাণী হাইওয়ে দিয়ে, অ্যান্ড দেন বড় জাগুলিয়া হয়ে, তারপরে আমরা কৃষ্ণনগর হয়ে বহরমপুরের রাস্তাটা ধরে দেন ডিরেক্ট রামপুরহাট যাচ্ছি। তো এছাড়াও সবাই জানো যে তারাপীঠ যাওয়ার আরও উপায় আছে, যেমন ট্রেনে করে যাওয়া যায়, হাওড়া থেকে মনে হয় ট্রেন, এক্স্যাক্টলি হাওড়া থেকে ট্রেনও আছে এবং আপনারা বাসে করেও যেতে পারেন। এবং রাস্তার কন্ডিশনটাও আপনাদের দেখাবো, কারণ আমরা বাই রোড যাচ্ছি। হ্যাঁ, তো আজকে আমাদের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম, বাড়ি থেকে নয়, এবং আমরা কিভাবে আমাদের রাস্তা যাচ্ছি সেটাও আমরা আমাদের ভিডিওতে আগে দেখাবো। তো থাকুন আমাদের সাথে ভিডিওতে, রাইট, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রোল উইথ আস। এই যে রাস্তাটা দেখছেন, এটা কল্যাণী রোড থেকে বড় জাগুলিয়ার দিকে সোজা যেতে হবে। আমরা যেরকম শুরু করেছিলাম মধ্যমগ্রাম থেকে এসে মুড়াগাছা হয়ে ডান দিকে কল্যাণী রোড ধরে সোজা এসে আবার ডান দিক নিয়ে বড় জাগুলি হয়ে ওখান থেকে একটা লেফট নিয়ে আমরা এই রাস্তায় পড়লাম। এটা সোজা কৃষ্ণনগর যাচ্ছে। এই সামনে দেখছেন টোল, কত কাটে দেখি, 50-100 হবে প্রবাবলি। এখান থেকে সোজাই যেতে হবে। এই সোজা আমরা চললাম কৃষ্ণনগরের দিকে, এখান থেকে প্রায় 56 কিলোমিটার আরো। আমাদের তারাপীঠ জার্নির ফার্স্ট স্টপ আমরা দিয়েছি পলাশিতে, এই হাইওয়ে। অ্যান্ড এই স্টপটা দিয়েছিলাম মেনলি একটু চায়ের জন্যে। অ্যান্ড এটা কোনো প্রপার বড় ধাবা নয়, নির্মলা রেস্টুরেন্ট টি, খুব সুন্দরভাবে গার্ডেনিং করা রয়েছে। অ্যান্ড চা, স্ন্যাক্স এগুলো তো পাওয়া যাবেই। অ্যান্ড ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে। অ্যান্ড এখান থেকে আমরা চা নিয়েছি। অ্যান্ড এই দাদা ভীষণই একই হাসমুখওয়ালা দাদা, তো আমাদের সুন্দর চা খাইয়েছে। আর বাকি এখানে অনেক কিছুই রয়েছে, যেমন পুরি সবজি, চিকেন চাউমিন, এগুলো এখানে পাওয়া যাবে এই তারাপীঠ যাওয়ার রাস্তাতে। তো আবার আমাদের চা খাওয়া ডান, তো দেন আমরা আবার এবার বেরোবো। এই দূরে রাস্তা দেখা যাচ্ছে, ধান কাটা হয়ে গেছে, সেজন্য পুরো ন্যাড়া লাগছে মাঠগুলো। অ্যান্ড কিছু কিছু জায়গাতেই সর্ষে ক্ষেত। NH12 আগেও বলেছি, রাস্তাটা মোটামুটি আমরা ভালোই পাচ্ছি, মানে স্মুথ রাস্তা। গাড়িতে আজকে আমরা ছাড়াও রয়েছে পেছনে অভি, বাবা, মা, আর আজকে ড্রাইভারের সিটে অভি নেই, ভাই রয়েছে। NH12 দিয়ে যাচ্ছি, এইখান থেকে আমরা একটা লেফট দিকে টার্ন নেব। এই লেফটটা নিচ্ছি, যেটাতে আমরা NH14 পড়ছি। এই NH12 থেকে এসে NH14, এই যে সোজা গেলে রামপুরহাট তারাপীঠ। NH14 এর রাস্তাটা বেশ সুন্দর। অ্যান্ড দু সাইডে সিনিক ভিউ বলতে সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। অ্যান্ড পলাশি, যেখানটা আমরা স্টপ দিয়েছিলাম, তারপর থেকে আমরা বেশ কিছু ধাবা দেখতে পেয়েছি টুয়ার্ডস রামপুরহাট। ভালো ভালো ধাবাই ছিল, যেখানে পরিষ্কার ওয়াশরুম ছিল। তো
এই ইনফরমেশনটাও দিয়ে রাখি। কিন্তু আগে মানে কৃষ্ণনগরে পরে দেবগ্রাম ক্রস করা মানে ওই রাস্তাটা দিয়ে যখন গেছি তখন কিন্তু আমরা তেমনভাবে কোনো ধাবা বা খাবার জায়গা বা যেখানে ওয়াশরুম রয়েছে এরকম কিছু দেখতে পাইনি। চলছে আমাদের চায়ের ব্রেক। আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম আমরা চা খেতে। এই আমরা এখান থেকে লেফট টার্নটা নেব। এখান থেকে রামপুরহাট 13 কিলোমিটার অ্যান্ড তারাপীঠ 21 কিলোমিটার। এই জায়গাটা বাজারের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি, তো একটু জ্যাম তো পড়বেই। অ্যান্ড টোটো তো চারিদিকে পুরো ওয়েস্ট বেঙ্গলেই ছড়িয়ে রয়েছে। তো এখান থেকে আমরা সোজাই যাব, স্ট্রেট রাস্তাটাই নেব। এখানে আসার পরে রাস্তা খারাপ পাইনি, বাট রাস্তায় জ্যাম পাচ্ছি। অ্যান্ড বাজার টাজারও বসেছে দু সাইড থেকে, তো একটু গাড়ি স্লো তো করতেই হচ্ছে। এই আমরা ঢুকছি তারাপীঠে। হোটেলগুলো এখান থেকে পরপর শুরু হয়ে যাচ্ছে। আমরা তারাপীঠে অলমোস্ট পৌঁছে গেছি। আমরা প্রথমে আগে হোটেলেই ঢুকবো। অ্যান্ড হোটেলে প্রথমে চেক ইন করে তারপর ফ্রেশন আপ হয়ে তারপরে পান্ডার সাথে কথা বলবো। আমাদের হোটেল থেকেই বলা হয়েছে, হোটেলের রিসেপশনে ওখানে জানালে ওখান থেকেই মন্দির থেকে পান্ডা আসবে এবং তিনি যেরকম যা টাইম বলবেন সেই অনুযায়ী গিয়ে আমরা পুজো দেব। কারণ পান্ডা ছাড়া এমনি যদি পুজো দিতে যাই, কারণ সাথে বাবা মা রয়েছে, তো সম্ভব নয় অতটা লাইনে দাঁড়ানো, স্বাভাবিক। তো প্রথমে আমরা আগে হোটেলে ঢুকি, চেক ইন করি অ্যান্ড দেন বাকি ইনফরমেশনগুলো দেব। আমাদের হোটেল স্বাগতম। হোটেল স্বাগতমের রুম ট্যুরটা একটু দিয়ে দিই। আমাদের রুম নাম্বার পড়েছে 111। এটা ওয়াশরুম, ডিসেন্ট ক্লিন, গিজার আছে, গিজার রয়েছে, ইয়েস হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর উপরে। চলো, ডাবল কুইন সাইজ বেড, একটা আয়না দিয়েছে আর একটা ওয়ার্ডরোব আছে ডিসেন্ট সাইজ, যেটার মধ্যে জামা কাপড় রাখতে পারবেন। জাস্ট দিকে নাও, তাই না? ইয়েস। রিসেপশন এর জন্য ফোন আছে, কানেক্টিভিটির জন্য টিভি রয়েছে। সব থেকে বড় জিনিস হচ্ছে কি ওয়ার্ড্রপটা রয়েছে। অ্যান্ড বারান্দা আছে, এখান থেকে একটা সুইমিং পুলের পার্শিয়াল ভিউ আছে। ওই যে সুইমিং পুলটা, হ্যাঁ সুইমিং পুলটা আমি নিচে গিয়ে দেখাবো। এই এটা হোটেলেরই আরেকটা পোর্শন আমরা এই দিকটায় পেয়েছি। সো একটা রুম, যে রুমটাতে বাবা মা আর ভাই থাকবে, ওই রুমটার ভিডিও আমি একটু দেখিয়ে দিই। অভি খুব চেষ্টা করছে ব্যালকনির দরজাটা খোলার। হ্যাঁ খুলছি আমি। চলুন আপনাদের হোটেলটা একটু দেখিয়ে দিই। এদিকে লন আছে, কি সুন্দর একটা পার্কিং, দেখো। অ্যান্ড পার্কিং এরিয়াও রয়েছে। ইয়েস, অ্যাম্পল স্পেস অফ পার্কিং এরিয়া রয়েছে। আমাদের গাড়িটাও ওখানে সোজা রাখা রয়েছে। অ্যান্ড ভেতরে সুইমিং পুলও রয়েছে। আমি ভেতরটা দেখাচ্ছি। প্রথমে সিঁড়ি দিয়ে উঠেই রিসেপশন এরিয়া। এই সাইডে রিসেপশন এরিয়া রয়েছে। ইয়েস, অ্যান্ড লিফটও রয়েছে, লিফটের ব্যবস্থাও রয়েছে সিঁড়ি ছাড়া। অ্যান্ড এই সাইডে হোটেলের ইনসাইডটা এটা, অ্যান্ড ওখানে সুইমিং পুলও রয়েছে। সুইমিং পুল এক্স্যাক্টলি,
সুইমিং পুলের ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি সুইমিং পুল ওপেন থাকে। ততক্ষণ অবধি সুইমিং পুল ইউজ করা যাবে, এখানে লেখাও আছে। আর রুমগুলো বেশ ভালো। আর একটা জিনিস ভালো লাগলো, যেটা সব হোটেলে দেয় না, ওনারা ইলেকট্রিক কেটেল দিয়েছে। আর চায়ের শ্যাশে, দুধের শ্যাশে, কফি পাউডার সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা মানে কফি চায়ের জন্য ওয়েট করতে হবে না, নিজেরাই বানিয়ে রুমে খেতে পারবেন। হ্যাঁ এক্স্যাক্টলি। অ্যান্ড চেঞ্জিং রুমও দিয়েছে এখানে সুইমিং পুলের পাশে, মানে যদি কেউ সুইমিং পুল ইউজ করে চেঞ্জ করতে চায় তো চেঞ্জিং রুমও রয়েছে ছেলেদের আর মেয়েদের। অ্যান্ড বসার জায়গাও বেশ সুন্দরভাবে রয়েছে। যাই হোক, আপনাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। তারাপীঠের আগের রুলগুলো অন্যরকম ছিল, এখন রুলের চেঞ্জ হয়েছে। বেসিক্যালি কীভাবে চেঞ্জ হয়েছে এখন, বিকজ এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেঞ্জ হয়েছে, ডিএম চেঞ্জ হয়েছে, না এখন নতুন রুলস অ্যাপ্লাই হয়েছে। লাইক প্রথমে অনেকগুলো লাইন ছিল, পান্ডারা যেরকমভাবে ইচ্ছা লাইনে ঢুকতে হতো আর কি, মানে টাকা দিয়ে সবাই যেরকমভাবে ইচ্ছা টাকা নিত। এখন দুটো লাইন, একটা হচ্ছে ফ্রি লাইন, সেকেন্ডটা হচ্ছে ভিআইপি লাইন, যেটার চার্জেস হচ্ছে 500 রুপিস পার পারসন। আর খুবই স্ট্রিক্ট ওয়েতে তারা টিকিটিং সার্ভিসটা স্টার্ট করেছে। আপনি বাকায়দা টিকিট পাবেন সেটার জন্য এবং ভিতরে ঢুকতে পারবেন। আর পুজোর ব্যাপারটাও চেঞ্জ হয়েছে, ডালার ব্যাপারটাও একটু চেঞ্জ হয়েছে। এই যে রুলটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পয়লা পৌষ থেকে চালু করেছে। তো যারা আগে এসেছেন মানে আবার আসতে চান, তো তাদের জন্য এটা একটা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এখন আর আগের নিয়ম চলছে না। অ্যান্ড পুজোর ক্ষেত্রে পুজোরও অনেক ডালার যেটা ভ্যারিয়েশন রয়েছে, দু রকম পুজো হয়, একটা নর্মাল পুজো, আরেকটা হচ্ছে কি আপনার সিঙ্গার পুজো। তো সিঙ্গার যেটা পুজো সেটাতে 1100 টাকা আপনার ডালা। সেই ডালার মধ্যে মানে প্রসাদ ছাড়াও ফুল, মায়ের শাড়ি, শাখা সিঁদুর সব কিছু থাকবে। আর ওই সিঙ্গার পুজো ছাড়া যদি কেউ নর্মাল পুজো করতে চায় সেটা শুরু হবে 101 টাকা থেকে। এবার 101 টাকাতেও পেড়া, শাখা সিঁদুর এইটুকু জিনিস তো থাকবেই, শাড়ি আর মালাটা থাকবে না। হ্যাঁ, এবার যদি কেউ 201 টাকা বা 301 টাকার পুজো দেয়, তাতে শুধু ডিফারেন্স এটাই যে প্যারার কোয়ালিটিটা সেটা শুধু একটু বেশি ভালো হবে, এইটুকুই শুধু। আর পুজো দক্ষিণে আপনি যেটা ব্রাহ্মণ মশাইকে দিতে চান দিতে পারবেন, হ্যাঁ ভালোভাবে পুজো করতে পারবেন। সিঙ্গারে বেশি অ্যাডভান্টেজটা কি, একটু বেশি সময় ধরে মায়ের সামনে থাকতে পারবেন, পায়ে জিনিস ছোঁয়ালেন বা ফুলটা নিলেন ঠাকুরের কাছ থেকে। আমরা আমাদের পুজোর এক্সপিরিয়েন্স ডেফিনেটলি শেয়ার করব, কারণ আমাদের যিনি পান্ডা উজ্জ্বল দা উনি আমাদেরকে নিয়ে যাবেন। আমরা সন্ধ্যা আরতির পরের যে পুজো সেই সময় আজকেই পুজো দেব। তো উনি আমাদের বলেছেন যে মায়ের পা ছোঁয়াতে মানে ছুতে দেবেন। হ্যাঁ, তখন ক্যামেরা অ্যালাউ না, এটা ক্লিয়ারলি বলে দিয়েছেন। তো সেটা তো আমরা ক্যামেরাবন্দি করতে পারবো না, বাট এর বাইরে যতটুকু যা উনি আমাদেরকে সহায়তা করবেন বা আমরা যেটুকু এক্সপিরিয়েন্স গেইন করবো পুজো দিতে গিয়ে সেটা দেখাবোই। কারণ আমারও প্রথমবার পুজো দেবো, অভিরও প্রথমবার তারাপীঠে এসে পুজো দেবো। চলুন আমরা রেডি হই। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যা আরতি চলছে এখনো। তো সন্ধ্যা আরতির পরে যে পুজো স্লটটা রয়েছে সেটা আমরা বুক করেছি ভিআইপি লাইনে। তো সেই পুজোটাই দিতে যাচ্ছি। এই বাকিরা মা আর ভাই, অভি আর এই যে আগে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছি মন্দিরের দিকে। এটা হচ্ছে ভিআইপি গেট, মানে এখান থেকে ভিআইপি টিকিট কাটলে যেটা 500 ইচ, এই গেট দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ দাদা, টিকিট এই যে হচ্ছে টিকিট আমাদের। ভিআইপি টিকিটিং এর প্রাইস যেটা 500 করে পার পারসন, এইটা হলো টিকিটটা। এগুলো 5টা টিকিট, আমরা 5 জন যেহেতু 5টা টিকিট নিয়েছি। ভিআইপি গেট দিয়ে মন্দিরে ঢোকার রাস্তা, দুপাশেই দোকান আছে, কিছু সুভিনিয়ার্স, বাচ্চাদের খেলনা, হোটেলস পরপর। বেশ একটা অর্গানাইজড কেওস, ভালো থাকবে আপনাদের। সোজা চলছি মন্দিরের দিকে। হ্যাঁ, মায়ের ছবি, বিভিন্ন রকম বাঁধানো ছবি। কতটুকু ডিস্টেন্স বুঝতে পারছেন? আর ওইখানে যদি নামতেন, হ্যাঁ, আপনি এই রাস্তাটা 4 বার আপ ডাউনের টোটাল কাউন্ট করুন, ওটা অতটা সময় লাগে, অনেকটা সময় লাগে। ফুল গ্যাদারিং। এটা ওই জন্য ভিআইপি গেট করেছে যাতে মন্দিরের কাছে মনে হয়, তাই না? আচ্ছা, ভিআইপি গেট বলুন, ভিআইপি রোড বলুন, আচ্ছা, এটা মানে টোটাল একবার। আচ্ছা,
ওই হলো মন্দিরের লাইন আই থিঙ্ক। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একদমই অ্যালাউ না, ক্যামেরা একদম অ্যালাউ না। তো তার আগে আমাদের ক্যামেরা রেখে দিতে হবে, ফোন নিয়ে ঢোকা যাবে না। তো সেটা আর দেখাতে পারবো না। তো যতটুকু ফোন নিয়ে অ্যালাউ ততটুকু আমি দেখানোর চেষ্টা করছি। এটা তুলবেন, ঠিক আছে? অনেকটা উপকার হবে। তো আমরা এখন সোজা চলছি মন্দিরের দিকে। আমাদের ডালা নেওয়া হয়ে গেছে অ্যান্ড যেখান থেকে ডালা নিয়েছি অ্যাজ ইউজুয়াল ওখানে আমরা আমাদের জুতো অ্যান্ড বিলঙ্গিংস রেখে আমরা সোজা এখন মন্দিরের দিকে যাচ্ছি। আমরা মন্দিরের লাইনে এখন, এখানে পিছনে এই শেডটার পিছনে মোবাইলগুলো জমা নিয়ে নেবে। আমাদের পুজো শেষ করে আমরা রাস্তায় বেরোলাম। প্রায় 40 মিনিট মতো লাইন দিতে হলো, ভিআইপি লাইনে। প্রচুর ভিড় ছিল, কেন কালকে অমাবস্যা, রাত্রে অমাবস্যা। এবার আমরা ওই মন্দিরের সংলগ্ন এরিয়া দিয়ে হেঁটে চলেছি। ডান পাশে বা পাশে প্রচুর হোটেল, প্রচুর গাড়ি ঘোড়া। ভাবছি একটা ভালো হোটেল দেখে রাত্রে ডিনারটা করবো। হ্যালো, আজকে একটা নতুন দিন। কালকে আমরা বেশ ভালোভাবে পুজো দিতে পেরেছি, মাকে দর্শন করতে পেরেছি। ভিআইপি লাইন দিয়ে পুজো দিয়েছিলাম। তো যেরকম পান্ডা প্রমিস করেছেন সেভাবেই মাকে ছুঁয়ে আমরা ভালোভাবে মায়ের দর্শন দিয়ে পুজো দিতে পেরেছি। অ্যান্ড দেন বাইরেই আমরা ডিনার করেছি। অভি অলরেডি কালকে বলেই ছিল, আমাদের এই হোটেলেও ইনবিল্ড রেস্টুরেন্ট রয়েছে। আপনারা এখানে যদি যে কোনো 3 স্টার হোটেলে থাকেন বা যে কোনো স্ট্যান্ডার্ড হোটেলে থাকেন এখানে, তো ইনবিল্ড রেস্টুরেন্ট পাবেন, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই রয়েছে। অ্যান্ড আরেকটা কথা বলে দিই, এখানে যে কোনো 3 স্টার রেস্টুরেন্টে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কোনো অপশন নেই, আপনাকে সবটাই পারচেস করতে হবে হোটেলগুলোতে। হ্যাঁ, তো সরি আমি রেস্টুরেন্ট বলে দিব না। তো যাই হোক, কালকে আমরা ঠিকঠাক খাওয়া দাওয়া করে অ্যান্ড দেন এসে রেস্ট নিয়েছি। এখন সকালবেলাতে আমরা যাচ্ছি বামাখ্যাপা টেম্পল। আমরা এখান থেকে সোজা একটা টোটো ধরবো, গাড়ি আর বার করছি না। এখান থেকে সোজা যাবো বামাখ্যাপা টেম্পলে, তারপরে একটুখানি ব্রেকফাস্ট করব, দেখি কি পাওয়া যায়। ব্রেকফাস্ট করে এসে হোটেলে এসে জিনিসগুলো প্যাক করাই আছে অলরেডি, উইল চেক আউট ফ্রম হিয়ার, গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। অ্যান্ড আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে মানে এই মন্দির চত্বরে যে কোনো হোটেলে থাকুন আপনারা বা যেখানেই থাকুন, এখান থেকে বামাখ্যাপা টেম্পল অব্দি টোটোতে কিন্তু ভাড়া নেয় 20 টাকা। তো যদি কেউ বেশি চার্জ করে তো দেবেন না, কারণ আমাদের পান্ডাই এই ইনফরমেশনটা আমাদের পার হেড 20 টাকা করে। তো চলুন বামাখ্যাপা টেম্পলটাও আপনাদেরকে দেখাই আমাদের সাথে। তো এইবার আমাদের ট্রিপটা ফ্যামিলির সাথে ছিল, তো বাবা মাও ছিল। তো বাবা মাকে একটু জিজ্ঞেস করব, তাদেরও বয়স হয়েছে, যে তার প্রথমবার তারাপীঠ দর্শন করলো, তো কেমন লাগলো, তাদের কি এক্সপিরিয়েন্স। তো বলো বাপি মা, কেমন লাগলো প্রথমবার তারাপীঠ দর্শন করে? হ্যাঁ, প্রথমবার বড় এক্সিলেন্ট অভিজ্ঞতা, খুবই ভালো লেগেছে। মায়ের মুখটা খুব মায়ামী, আর মায়ের পা ছুঁয়ে শরীর ছুঁয়ে মাকে দর্শন করলাম। হ্যাঁ, খুবই সুন্দর লাগলো। আর হোটেলটা কিরকম? হোটেলটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো? তো আমরা এখন যাচ্ছি বামাখ্যাপা টেম্পলে, আমি বলেছি। তো চলো বামাখ্যাপা টেম্পলে এবার তোমাদেরকে নিয়ে যাই। তো চলো বামাখ্যাপা টেম্পল। এই রাস্তা দিয়ে আমরা এলাম বামাখ্যাপার বাড়িতে। এই হলো এন্ট্রেন্স, এখান থেকে ডান দিকে আপনাদের ঢুকে যেতে হবে এই রাস্তা দিয়ে। জুতো পরে যাওয়া যাবে না, জুতো খুলে যেতে হবে। জুতো খুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওই হলো বাড়ি, এই হলো বামাখ্যাপার বাড়ি। আপনাদের একটু জোর করে দেখিয়ে দিই, ওখানে ছবি তোলা নিষেধ, ভিতরে গিয়ে ছবি তুলতে আমরা পারবো না। এইটি হলো বাড়ি। ভিতরে যেহেতু ছবি তোলা নিষেধ, আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, শুনে খুব ভালো লাগলো। তো বামাখ্যাপার জন্ম হচ্ছে শিবরাত্রির দিন। উনি ছিলেন শিবের বর। আর
মানে অবতার হিসাবে উনি এসেছিলেন এবং তার প্রসারেই কিন্তু মা তারা প্রচার হয় এবং আমরা তারাপীঠ সম্বন্ধে জানতে পারি। হ্যাঁ, তার জন্মই হয়েছে তার প্রচারের জন্য এবং তিনি মা তারাকে ছোট মা বলতেন, বড় মা বলতেন, আর নিজের মাকে ছোট মা বড় মা বলতেন। আর যতক্ষণ না মানে বামা কাপা মানে খেতেন ততক্ষণ তারা মাও কিছু খেতেন না, মানে মা ছেলের মতো সম্পর্ক। হ্যাঁ, তাই আজও আগে প্রথমে বামা কাপার পুজো দেওয়া হয়, তাকে খাবার দেওয়া হয়, তারপরে তারা মায়ের পুজো হয়, মায়ের ভোগ হয় আর কি। তো এটা শুনে খুব ভালো লাগলো আর কি, ভেতরটা খুবই সুন্দর শান্ত। বামা কাপার জন্মস্থান থেকে বেরিয়ে আমরা করেছিলাম ব্রেকফাস্ট করে আমরা সোজা বেরিয়ে এসেছিলাম কলকাতার উদ্দেশ্যে। অ্যান্ড তো এইভাবেই আমরা আমাদের তারাপীঠ দর্শনে ট্রাভেল ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আমাদের দেওয়া ইনফরমেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করলাম আশা করি তোমাদের কাজে লাগবে। তো ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, অ্যান্ড কমেন্ট করো কীভাবে আমরা আমাদের ভিডিওকে আরও ইমপ্রুভ করতে পারি। অ্যান্ড অবশ্যই নিজের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করো। অ্যান্ড আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চাইলে ফলো করতে পারো আরও বেশি ফটোস, ভিডিও অ্যান্ড ইনফরমেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে, অন্য একটা জায়গায়। ততক্ষণ রোল উইথ আস। বারাসাত মধ্যমগ্রাম থেকে তারাপীঠ পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 5.5 ঘন্টা এবং আপ অ্যান্ড ডাউন মিলিয়ে টোটাল টোল লেগেছিল 555 টাকা। হোটেল এবং পান্ডার ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো।